মাথা নষ্ট করা ফিচার্স নিয়ে দেশের মার্কেটে নিয়ে আসছে অনারের নতুন স্মার্টফোন অনার পাওয়ার 2 স্মার্টফোনটা। আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব। স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চ সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এলিট মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 4K রেজলিউশনের ক্যামেরা সুবিধা, 10080 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো অনার পাওয়ার 2 স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা, গেমিং এ টু জেড বিষয় নিয়ে থাকতেছে আমাদের আজকের এই ভিডিওটা। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইনের প্রশংসা না করলে একদমই হচ্ছে না। ফোনটার ব্যাক সাইডে কিন্তু অস্থির ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ইউজ করা হয়েছে মিডল পালসাল ক্যামেরা, ব্যাক সাইডে ডিজাইনটা কিন্তু দেখতে অনেকটাই কিন্তু আইফোনের মতো কিন্তু রাখার চেষ্টা করেছে। আইফোন 17 প্রো ম্যাক্স এর মতো কিন্তু সেম ডিজাইন রাখার চেষ্টা করেছে। এই ফোনটার ওয়েট রাখা হয়েছে 216 গ্রাম, 8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সঙ্গে এই মোবাইল ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 এন্ড IP69 এর সুবিধা। তো সেক্ষেত্রে স্মার্টফোনকে আপনি 1.5 মিটার পর্যন্ত পানির গভীরেও কিন্তু ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.79 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। 8000 নিট পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে, এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দেওয়াতে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইট ফোনটিকে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা কিন্তু আপনি ফেস করবেন না স্মার্টফোনটিকে ব্যবহার করার সময়। পাশাপাশি 120 হার্জ যেটি রিফ্রেশে দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি বাটার স্মুথলি কিন্তু ব্যবহার করতে পারবেন। যেহেতু ডিসপ্লেতে কোনো প্রকার বেজেল নেই, একদমই ন্যারো বেজেল, তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এন্ড মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স হবে খুবই দুর্দান্তকর। স্মার্টফোনটা এট দ্য মেইন পারফরমেন্স এখানে ইউজ করা হচ্ছে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, ম্যাজিক ওএস 10 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এলিট মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা, এবং জিপিইউ হচ্ছে মালি G720। মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এলিট এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট। আপনি একদম অনায়াসে বাটা স্মুথলি পাবজি ফ্রি ফায়ার খেলতে পারবেন। পাশাপাশি ডে টু ডে টাস্কিং এবং মাল্টিটাস্কিং সহ অনেকগুলো অ্যাপস একসঙ্গে রান করা, ডেইলি যে সমস্ত কাজবাজগুলো আমরা করে থাকি, ভারী সফটওয়্যার চালানো, এগুলো একদম আরামসে করতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে। দুটো র্যাম রোম ভেরিয়েন্টে স্মার্টফোনটিকে আপনারা পাচ্ছেন। একটি হচ্ছে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হয়েছে 4.1, এক্সট্রা করে কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না। ক্যামেরা দিয়ে ইউজ করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল, একটি আলট্রাওয়াইড শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K তে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এন্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ভিডিও কোয়ালিটি এন্ড ফটো কোয়ালিটি হবে একদমই এভারেজ, একদমই বেসিক, মানে এই বাজেটে যতটুকু আশা করার দরকার ঠিক ততটুকুই। বাট ব্যাক সাইডে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার না দিয়ে 8 মেগাপিক্সেল দিতে পারলে আরেকটু বেশি ভালো হতো। এন্ড ফটো কোয়ালিটি স্যাম্পলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডে লাইট কন্ডিশনে কিন্তু ভালোই ছবি ক্যাপচার করতে পারে স্মার্টফোনটা। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এখানে থাকছে না। এনএফসি সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্ট থাকছে, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে। তো অ্যাট লাস্ট ফোনটার ব্যাটারি ইউজ করা হয়েছে সবচেয়ে বড় চমক, 10080 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে, সঙ্গে থাকছে 80 ওয়াট চার্জিং সুবিধা। 10080 mAh দেওয়ার ফলে কিন্তু স্মার্টফোনটিকে আপনি 3 দিন মতো আরামসে কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন অনার পাওয়ার 2 স্মার্টফোনটা থেকে। অনারের পাওয়ার 2 স্মার্টফোনটা মূলত এখনো পর্যন্ত আসলে আপকামিং রয়েছে। ফোনটা কিন্তু খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসবে, এন্ড এই স্মার্টফোনটার প্রাইসটা হতে পারে সম্ভবত 50,000 টাকা রেঞ্জের আশেপাশে, এমনটাই জানা গেছে। তো 50,000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে অনারের পাওয়ার 2 স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।